হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল উইথ আ নিউ ব্লগ। অনেক দিন পর তোমাদের সাথে আসলাম একটা ভিডিও শেয়ার করতে। লাস্ট 1 মাস আগে আমরা দুজনে মিলে আমাদের ছানাকে নিয়ে গিনিকে নিয়ে গেছিলাম পুরীতে। তো তার ঠিক আগের দিনে ছিল সৌরিকের বার্থডে, তাই ঘরোয়াভাবেই ওর বার্থডে পালন করা হয়েছিল। দেখতেই পাচ্ছ কেক কাটিং হয়েছিল আর বাড়িতে মা সব রান্না বান্না করেছিল নিজের হাতে। হ্যাপি বার্থডে পাপা বলেছো, হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে। ও জানে হ্যাপি বার্থডে মানে কেক কাটা। কালকে কি আনন্দ। আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা ট্রেনে এখন উঠে গেছি, আমরা গরিবরথে এখন উঠেছি। এটা থিয়েটার এসিতে, এটা মামের ওর বাবা মার সাথে প্রথম জার্নি। এর আগেও গেছে, দীঘা তারাপীঠ গেছে, এটা ও ফার্স্ট টাইম মা বাবার সাথে প্রথম জার্নি পুরীতে পুরী যাচ্ছে প্রথমবার। এই দেশিটা কেমন হয়েছিল? এই দেশিটা হচ্ছে আমাকে অনিমিনি দিয়েছিল না তো? খুব সুন্দর লাগছে। এটা এটা মিনাও টেস্ট। মিনাও দেশ না, এটা হচ্ছে এটা ভৌগো দেশ। ভূগোল টেস্ট। দেশ যতবারই পুরীতে আসি ততবারই টার্নিং পয়েন্টটা যেন মনে হয় যেন নতুন আসছি। এই নিয়ে 15-16 বার তো আসা হয়েই গেছে। আর এই ট্রিপটা আমার কাছে ভীষণই স্পেশাল। তার কারণ হচ্ছে মা হওয়ার পর মেয়েকে নিয়ে প্রথমবার পুরীতে আসা। তো এটা হচ্ছে আমরা আগের দিন রাত্রিবেলা গরিবরথে উঠেছিলাম। ভোর 4:30-5টায় আমাদের নামিয়ে দিয়েছিল। এই হোটেলটায় ওঠার একটাই কারণ হচ্ছে এই চারদিক থেকে এরকম জানলা রয়েছে, শুয়ে শুয়ে সানরাইজ দেখা যায়, শুয়ে শুয়ে সমুদ্র দেখা যায়। আর একদম ঠিক চৈতন্য মহাপ্রভু যে স্ট্যাচু আছে তার ঠিক অপোজিটেই এটা। রুমটা এমন কিছু চাকন চিকুন নয়, কিন্তু মানে বাচ্চা নিয়ে এসেছি যেহেতু ভিউটার জন্যই এটা নেওয়া। জি মাম্মা, কত লোক দেখেছো, সবাই বেউ করতে এসছে দেখেছো। হ্যালো, আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন পুজো দিতে যাবো। এসে আজকে আমরা ভোরবেলা এখানে পৌঁছে গেছিলাম। তো পান্ডাকে জিজ্ঞেস করলাম যে কোন সময় গেলে পুজো দিলে ভালো হবে। তো বললো যেহেতু বাচ্চা আছে তাই জন্য শুক্রবার দিনই তোমরা দিয়ে নাও দুপুরবেলা। আমরা এখন রেডি হয়ে গেছি, মাম্মাকে খাইয়ে নিয়েছি, সাজিয়ে গুজে খেয়ে নিয়েছি। আর মামা আজকে সমুদ্র দেখে কি বলেছে? সমুদ্র থেকে বলে যে জল নামবো, চান 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 চান। ও চান করে, স্নান করাকে চ্যান চ্যান বলে। মামা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই সমুদ্র দেখছে এখান দিয়ে। মামার জন্য খুব ভালো হয়েছে। মামা চ্যান চ্যান করতে যাবে? চ্যান চ্যান যাবে মাম্মা? চ্যান চ্যান করতে যাবে? কখন যাবো সেটা ওয়েট করছি। ইস, আম্মা কি করছো? তুমি কোথায় এসছো মাম্মা? বাড়ি না, ঘুরতে। তুমি সমুদ্র দেখতে এসছো? মাম্মা এটা কি গো? ওটা কি? এটা কি গো মাম্মা? সমুদ্র দেখো, সমুদ্র বলছে মামা। যা, আমরা পুজো দিয়ে এসে খেয়ে এখন একটু বিচের ধারে বসেছি আর মাম্মামকেও খাইয়ে নিয়েছি। এখন একটু খেলা করছে। মা এসে এই খেলনাটা কিনেছে, কি বুঝেছে কে জানে, এটা কি বুঝতে পারছি না আমি। এই খেলনাটা কিনেছে। আমরা এখন একটু চায়ের দোকানে বসেছি, খাবারের অর্ডার দিয়েছি ডিনারের, আর এখন একটু চায়ের দোকানে বসে আছি সি বিচে। মামা এটা কি গো? কি বাড়িতে ছেঁকে নিয়ে, হ্যাঁ শাক শাক করে ছেঁকে নিতে হবে। ভালো বাড়ি তুমি, হ্যাঁ কি করছো মুনু? হাত দিয়ে না, এটা দিয়ে তোলো, এটা দিয়ে আমরা এখন বিচে এসেছি। এটা আমাদের ডে 2। ছোট ছোট করে মেমোরিগুলো আমরা সেভ করে রাখছি যাতে ও বড় হয়ে দেখতে পারে। আজকে ডে 2, আমরা এখন বিচে এসেছি। সকালবেলা ব্রেকফাস্ট করে আলুর পরোটা দিয়ে মামাম সেরেলাক খেয়েছে। মামাম খেলা করছে। কি সাহস! আমি ছোটবেলায় ভয় পেতাম সমুদ্রের জল। কি সাহস রে তোর! এই ও বড় আসছে। কাকু বুড়ি
পাকুবুড়ি আমরা মন্দিরে দুদিন গেছিলাম, একদিন সকালবেলায় যেতে পারিনি বলে দুপুরবেলা গিয়ে পুজো দিয়ে এসেছিলাম, আর এটা হচ্ছে আর একদিন, তার ঠিক পরের দিনই আমরা বিকেলের দিকে গেছিলাম ধ্বজা ওড়াতে। এবং আমাদের মন্দিরে প্রায়ই যেতে খুবই ভালো লাগে, কারণ ওখানে ভোগ খাই আর ওখানে বসে ধ্বজা ওড়ানো দেখা একটা আলাদাই শান্তি ওখানে আসে। আর এখন মন্দিরের সামনে প্রেমিসিসটা এত সুন্দর করে দিয়েছে ব্যবস্থা, আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি, আজকেও একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ওইটা কি? হ্যাঁ, উঠ, ডাকো, উঠকে ডাকো, উঠ, আয় ডাকো মা, উঠতে ডাকো। আয়, উঠ, আয়, আয়, উঠ, আয়, উঠ, আয়। শুনছে না? আর ওইটা কি? তুমি কি দেখতে এসছো? সমুদ্র, সমুদ্র। সমুদ্র কেমন লাগছে ঘুরতে এসে মেয়েকে নিয়ে প্রথমবার? ভালোই একা? লাগছে, আফটার লং টাইম Experience? একটা সুন্দর ভ্যাকেশন। হ্যাঁ, একলা বলতে হ্যাঁ। তিনজনকে নিয়ে, তিনজন মিলে ঘুরতে আসা, অন্যবার বেশিরভাগ কি বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে ঘুরতে আসা, হ্যাঁ, তো এটা একটা অন্যরকম অনুভূতি। হ্যাঁ। আর উঠ, অনুভূতি ভালোই, খুব সুন্দর অনুভূতি। রিল্যাক্সও হচ্ছে, ঘুমও হচ্ছে, খাওয়াও সবই হচ্ছে, এনজয় হচ্ছে, সবই হচ্ছে, কিছুই বাদ নেই। চা খাচ্ছে এখন, খাও চা, খাও তুমি চা চা খাও। খাচ্ছ? বাবা লেবু চা খাচ্ছি বাবা, গরম চা না? গম চা একদম গরম চা। মাখামি, এটা কিছু বাকি নেই। মদন মোহনও এখন খাচ্ছি, ঝালমুড়ি খেলাম। এখানে এসেছি আর মদন মোহন খাবো না তা কি হয়? বুঝছে? কি গো মামাই পুটপুটি? এখন বিচে ব্রেকফাস্ট করতে এসেছি। হুম, মামা উট দেখছে, উঠ, মামা উটটা খুব চিনেছে এখানে এসে। বাড়িতে গিয়ে বলবে তো উট দেখেছো, ঘোড়া দেখেছো। কোথায় উট? কোথায়? উটগুলো দেখিয়ে দাও তো মামা, কোথায় উট? ওইয়ো কটা উট আছে? দুটো উট। দুটো, ওই দিকেও আছে তো। তুমি উঠে উঠবে? মামাম তো ভয় পায়। আমি ভয় পাই। হ্যাঁ, কি করছ? হ্যাঁ, এটা কি? ডাব বলো, ডাব, ডাব। হ্যাঁ, এ মা হাতের মধ্যে। বাজারে এসেছি, এখান থেকে একটু বাজার করলাম, পমফ্রেট, তারপরে মাছ, সমস্ত বাজার করলাম করে আমরা আগেও এইখান থেকে রান্না করাতাম, এই যে ঝন্টুদার রান্নাঘর, ওখানে এখন একটু আমরা পমফ্রেট তারপর মাছ একটু ফ্রাই করতে দিয়েছি, করে নিয়ে যাব। শুনেছি এখানে নাকি সোয়াবিনের বড়ি পাওয়া যায়, বাবা বলেছিল সোয়াবিনের বড়ি নেওয়ার জন্য। এই যে সোয়াবিনের বড়ি নেওয়া হয়েছে, বাড়ি গিয়ে রান্না করে দেখতে হবে কেমন লাগে খেতে। আগের বার দেখেছিলাম, এবারে কেনা হয়েছে। আজকে আমাদের ডে 4, আমাদের ভ্যাকেশন কমপ্লিট। আমাদের দুপুরবেলায় আজকে ট্রেন আছে বন্দে ভারত 1:50-এ, তো তার আগে একটুখানি সি বিচে এসেছি আমরা ব্রেকফাস্ট করে একটু বসে, তারপরে আমরা আবার ট্রেনের দিকে রওনা দেব। ছুটি শেষ, কীভাবে সময় কেটে গেল বোঝাই গেল না। আরেকজন উট 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 করে যাচ্ছে, ওর জন্য এটা ফার্স্ট টাইম পুরী। মামাই তুমি কেমন ঘুরলে? তুমি কেমন ঘুরেছো? ভালো ঘুরেছো? উট দেখেছো, সমুদ্র দেখেছো, জয় জগন্নাথ করেছো না? আবার জামা কিনেছো, তাই না? হ্যাঁ।
হ্যাঁ আস্তে আস্তে আস্তে। এইটা কেনা হয়েছে, নেবেন বল আইত না? যা ফেলে দিদি কেন? সময় কেটে গেল, 3 দিন কিভাবে টাইম স্পেন্ড হয়ে গেল বুঝতেই পারলাম না। আমাদের আগামীকাল ট্রেন আছে বন্দে ভারত দুপুর 1:30টার। তা আমরা এখন আবার বিচে বসে আছি, একেবারে ডিনার করে তারপরে ব্যাক করব হোটেলে। খাজা টাজা সব কেনা হয়ে গেছে সবাইকে দেওয়ার জন্য, বাড়ির জন্য সব খাজা কেনা হলো, শপিং করা হয়েছে। এখন আমরা একটু ফাইনালি একটু বসে এখানকার যে ভাইবসটা ফিল করছি। কি পড়ছো তুমি? কি পড়ছো? এটা কি বাবা? চুরি পড়ছো? বাহ 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 বাহ, তো সুন্দর হয়েছে তো। এখন ডিনার করতে এসেছি পুলিনপুরিতে, পুলিনপুরি হোটেলের নিচে, সংস অফ বেঙ্গল। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, রেজিস্ট্রি অ্যানিভার্সারি, 3 বছর কমপ্লিট হলো। সেখানেই এসেছি। সেই জন্য আমার মনে হয় একটা ভালো জায়গায় ডিনার করার তো ইচ্ছা ছিল। তো যেহেতু খাওয়া দাওয়া আমার বিভিন্ন কস্তুরিতে খেতে যাবো, কস্তুরি বন্ধ হয়ে গেছে। তো হবে না সব কিছু করে 10টার সময়, কস্তুরি 10টায় বন্ধ হয়ে যায়। তো আমাদের আস্তে আস্তে 10:30 বেজে গেছে। তো এইটা খোলা পেলাম, তো চলে এলাম। এখানেও তো অপশান কম আছে, তাও যা যা আমাদের যেটা আমাদের ইচ্ছে ছিল খাওয়া এটা পেয়ে গেছি অপশান। বেঙ্গলি